নাই জয় যিশু। ঈশ্বরের মহিমা খোঁজা। তারপর আমি উঠে সমতল ভূমিতে গেলাম এবং দেখলাম প্রভুর মহিমা সেখানে উপস্থিত, যেমনটি আমি চেবার নদীর ধারে দেখেছিলাম, এবং আমি আমার মুখ মাটিতে ফেলে দিলাম। ইজেকিয়েল 3:23। মুখ মাটিতে ফেলা। যখন সংযোগে নবজাগরণ ঘটেছিল তখন এমন অনেক ঘটনা ঘটত। যিনি প্রভু যিশুকে সত্যিকার ভাবে উপলব্ধি করেন তিনি তার সামনে মুখ মাটিতে ফেলবেন। এই ভাববাদীকে এক মহান দায়িত্ব দেওয়া হয়েছিল এবং সেই মহান দায়িত্বের জন্য প্রভু তাকে প্রস্তুত করেছিলেন। ঈশ্বর বলেছিলেন, যখন আমি তোমার সঙ্গে কথা বলি আমি তোমার মুখ খুলে দেব এবং তুমি তাদের বলবে। প্রভু ঈশ্বর এই কথা বলছেন। আমরা অনেক সময় এমন কথা বলি যা ঈশ্বর চান না। এটি খুবই অপ্রয়োজনীয়। আমরা কত অপ্রয়োজনীয় কথা বলি। এই ধরনের কথা বলা বন্ধ হওয়া উচিত। যারা ঈশ্বরের মহিমা খোঁজেন তারা যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। জেরেমিয়াকে কারাগারে নিক্ষেপ করা হয়েছিল এবং তিনি কারাগারের কাদায় ডুবে যাচ্ছিলেন। কেউ রাজাকে জানিয়েছিল যে তিনি হয়তো মারা যাবেন, কারণ তাকে কোনো রুটি দেওয়া হয়নি। কিন্তু জেরেমিয়া কারাগারে যেতে এবং মরতেও প্রস্তুত ছিলেন এবং ন্যায় পরায়ণতার জন্য যে কোনো ঝুঁকি নিতে রাজি ছিলেন। যখন ইজেকিয়েল কথা বলেছিলেন তখন পেলাতিয়া নামে এক ব্যক্তি তার বিরোধিতা করেছিলেন। কিন্তু বাইবেল বলে, আর এমন হলো, যখন আমি ভবিষ্যৎবাণী করেছিলাম। পেলাতিয়া বেনায়ার পুত্র মারা গেল। তখন আমি মুখ মাটিতে ফেলে জোরে চিৎকার করে বললাম, হে প্রভু ঈশ্বর, তুমি কি ইসরায়েলের অবশিষ্টাংশ সম্পূর্ণ ধ্বংস করে দেবে? ইজেকিয়েল 11:13। আপনি যিশুর নাম নিতে পারবেন না এবং পাপের মধ্যে বাস করতে পারবেন না বা পাপ লুকিয়ে রাখতে পারবেন না। এই দেহটি ভোগবিলাসের জন্য নয়, এই দেহকে ক্রুশবিদ্ধ করতে হবে। বাইবেল বলে, অতএব পৃথিবীতে তোমাদের অঙ্গগুলোকে মেরে ফেলো, যেমন ব্যভিচার, অপবিত্রতা, অশ্রুত কামনা, মন্দ বাসনা এবং লোভ, যা মূর্তি পূজার সমতুল্য। কলসীয় 3:5। ঈশ্বর এই ভাববাদীকে বলেছিলেন তারা তাদের নিজস্ব আত্মার দ্বারা পরিচালিত হয়, আমার আত্মার দ্বারা নয়। অধপতিত লোকেরা ভাববাদীদের ভুল পথে চালিত করে। মোশে ভুল করেছিলেন কারণ লোকেরা তাকে প্ররোচিত করেছিলেন। আমি আমার চারপাশে কিছু মানুষের নিম্নমানের জন্য নিজেকে নিয়ে ভীত। আমি ভয় করি যে আমি হয়তো তাদের কাছে শুধুমাত্র একটি চিলমোহর হয়ে উঠতে পারি। আমেন।